নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোট মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐকমত্য কমিশনের সুপারিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অপ্রয়োজনীয়। আদেশ জারির এখতিয়ারও নেই সরকারের। জুলাই সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ তুলে ধরেছে বুধবার, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি। জানিয়ে আরও বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরতে বিএনপির এই সংবাদ সম্মেলন। সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 17 অক্টোবর কেবল জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে বিএনপি, যেখানে চূড়ান্ত কপি উপস্থাপন করা হয়নি। অভিযোগ করেন, কয়েকটি দফা অগোচরে সংশোধন করেছে কমিশন। নোট অব ডিসেন্ট উল্লেখ না থাকায় ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক। উক্ত দফাসমূহের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি মনে করছে, কমিশন যেসব সুপারিশ করেছে তা জাতিকে বিভক্ত করবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক উল্লেখ করে এ নিয়ে আগের অবস্থান আবারও স্পষ্ট করেন মির্জা ফখরুল। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। তবে কমিশনের সুপারিশের কারণে জাতীয় নির্বাচন বিঘ্নিত হবে বলে মনে করে না বিএনপি। মির্জা ফখরুলের বিশ্বাস, সঠিক সময়ই হবে নির্বাচন। নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে বিএনপি। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।